এই লেসনে ইলিট ভিডিও স্টুডিওতে কিভাবে টাইটেল তৈরি করা হয় সেটা দেখানো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল মেনু রয়েছে। টাইটেল মেনুতে ক্লিক করার পরে এই উইন্ডোটি আসবে। এখানে টাইটেলের বিভিন্ন ধরনের স্টাইল দেখা যাচ্ছে। আমরা প্রথমে এখান থেকে কোনো স্টাইল নিব না, প্রথমে নিজের মতো করে টাইটেল তৈরি করে নিজের মতো স্টাইল দিয়ে দেখব, পরবর্তীতে আমরা এই স্টাইলগুলো ব্যবহার করব। এখন আমরা প্রিভিউ উইন্ডোতে দেখতে পাচ্ছি লেখা আছে ডাবল ক্লিক হেয়ার টু অ্যাড এ টাইটেল। এখানে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে টাইটেল হিসেবে লিখব ভাই ভাই মাল্টিমিডিয়া। এবার এই টাইটেলটাকে ড্র্যাগ করে আমি পুরোটা যাতে দেখা যায় সেখানে নিয়ে আসি। দেখা যাচ্ছে উইন্ডোটির বাইরে চলে গেছে আমার লেখাটা। এটাকে সাইজটা একটু ছোট করে দেই। সাইজ ছোট করার জন্য এখানে 60 দেখাচ্ছে, এখানে আমরা 40 করে দেই। তো দেখা যাচ্ছে তাহলে ছোট হয়ে গেছে। এভাবে এখান থেকে লেখাকে বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে। আর এই অংশ থেকে অ্যালাইনমেন্ট ঠিক করা যাবে, অর্থাৎ বা অ্যালাইন্ড হলে বা দিকে, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। এভাবে এখান থেকে অ্যালাইন ঠিক করা যাবে। এটার মাধ্যমে লেখাটাকে এভাবে ঘোরানো যাবে। এটা লেখার সাইজ পরিবর্তন করা যাবে। এখান থেকে লেখার কালার পরিবর্তন করতে, আমি এখানে ক্লিক করে ব্লু কালারটা দিয়ে দিলাম। এবার লেখাটা ব্লু কালার হয়ে গেল। যদি আমার লেখা একাধিক লাইন থাকতো তাহলে লাইন স্পেসিং এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেওয়া যেত। যেহেতু আমার এখানে একটা লাইন লেখা, তাই লাইন স্পেসিং দেওয়া যায় না বা দিয়ে কোনো লাভ হবে না। আর এটা হচ্ছে রোটেট। লেখাটাকে যদি আমি ঘোরাইতে চাই ডিগ্রির মাধ্যমে, তাহলে এখান থেকে রোটেট করতে হবে। যদি আমি একাধিক লাইন নিয়ে কাজ করি, একাধিক টাইটেল নিয়ে, তাহলে এটা ক্লিক থাকতে হবে। আর একটা টাইটেল নিয়ে কাজ করলে এটা থাকতে হবে। এটা ক্লিক করলে ইয়াস আসবে, তাহলে বোঝা গেল একটা টাইটেল নিয়ে আমি কাজ করতেছি। আর যদি মাল্টিপলে করতে চাই, এখানে ক্লিক করলে একটা মেসেজ আসবে, এসে ক্লিক করলে আমাকে মাল্টিপল টাইটেলের সুযোগ দিবে। এটা হচ্ছে ওপেন সাবটাইটেল। যদি আমি সাবটাইটেল কোথাও করা থাকে কোনো মুভির জন্য, সেখান থেকে আমি সাবটাইটেলটা ওপেন করে নিয়ে আসতে পারি। তো যেহেতু আমার এখানে কোনো সাবটাইটেল নাই বা আমরা ব্যবহার করি না তেমন এখানে, তাই এখানে ব্যবহার করলাম না। আর এটা হচ্ছে টেক্সট ব্যাকড্রাফট, অর্থাৎ দেখা যায় টিভিতে যখন কোনো লেখা নিচ দিয়ে স্ক্রল করে যায়, তার নিচে একটা কালারের একটা বার থাকে, এটাকে মূলত টেক্সট ব্যাকড্রাফট বলে এই ইউলিডের ভাষায়। এখানে ক্লিক করে টেক্সট ব্যাকড্রাফটটা আমরা দিতে পারি। কিন্তু দেখা যাচ্ছে লেখাটার কালার এবং ব্যাকড্রাফটার কালার একই হতে লেখাটা দেখাচ্ছে না, তাই এখান থেকে ব্যাকড্রাফটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে ক্লিক করে সলিড কালার যদি দিতে চাই, তো এখান থেকে কালারটা দিতে হবে। সলিড কালার বলতে এখানে বোঝাইছে একটা কালারই যদি দেওয়া হয়। যদি আমরা গ্রাডিয়েন্ট দিতে চাই দুইটা কালার মিলে, তাহলে এই গ্রাডিয়েন্টে ক্লিক করে একটা কালার এটা নিলাম, আর একটা কালার দেখা গেলো এখান থেকে আমরা লাল চয়েস করলাম। এভাবে আমরা গ্রাডিয়েন্ট করতে পারি। এবং গ্রাডিয়েন্টটা কোন দিক থেকে কোন দিকে হবে এখান থেকে নির্বাচন করে দেওয়া যায়। এবং এই ব্যাকড্রপটার ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দিতে চাই, অর্থাৎ যদি আমি চাই আরও স্বচ্ছতা কমে যাক, তাহলে এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এভাবে আমরা ইলিট ভিডিও স্টুডিওতে টাইটেল তৈরি করতে পারি। এছাড়া যদি টেক্সটার বর্ডার শ্যাডো ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে চাই, তো এখানে ক্লিক করতে হবে। বর্ডার ট্রান্সপারেন্সি টেক্সট, যদি লেখার ট্রান্সপারেন্ট করতে চাই, হালকা করতে চাই লেখাটাকে, তাহলে এখানে ক্লিক করতে হবে। আউটার স্ট্রোক বর্ডার যদি দিতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। লাইন কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে লাইন কালারটাকে চেঞ্জ করতে হবে। আবার এখানে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। এভাবে আমরা লেখার অনেক পরিবর্তন করতে পারি। আবার এখানে শ্যাডো দেখতে পাচ্ছি, লেখাটা যদি শ্যাডো দিতে চাই, তো এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি লেখার পিছনে। এখান থেকে পরিবর্তনগুলো করতে পারি।